মানুষ চাঁদে পা রেখেছে, মঙ্গল গ্রহে যন্ত্র পাঠিয়েছে, কিন্তু নিজের গ্রহের গভীরতা এখনো অধরা। পায়ের নিচে যে মাটি, সেটি কি সত্যিই আমাদের পরিচিত, নাকি তার নিচে লুকিয়ে আছে এক সম্পূর্ণ ভিন্ন অগ্নিগর্ভ জগৎ? পৃথিবীর গভীরতা নিয়ে মানুষের কৌতূহল যত পুরনো, তার উত্তর খোঁজার পথ ততটাই জটিল। আধুনিক বিজ্ঞান অনেক রহস্য উন্মোচন করলেও এখনো আমরা এক বিশাল অজানার সামনে দাঁড়িয়ে আছি। দর্শক, জাগো এক্সপ্লেইনারে আজকের পর্বে বলবো সেই অজানার গল্প। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। বিজ্ঞান বলছে পৃথিবীর গঠন অনেকটা স্তর বিন্যাস করা একটি গোলকের মতো। সবচেয়ে উপরের স্তর ভূত্বক, যেখানে আমাদের জীবন, সভ্যতা, শহর সবকিছু গড়ে উঠেছে। এর নিচেই ম্যান্টল, যেখানে শিলাস্তর নয় বরং ধীরে ধীরে সরে চলে যেন অদৃশ্য স্রোত। এই স্রোতই তৈরি করে আগ্নেয়গিরি, ভূমিকম্প আর মহাদেশের স্থানচ্যুতি। আরো গভীরে রয়েছে বহিঃকেন্দ্র, এক উত্তপ্ত গলিত ধাতুর সমুদ্র। এরও ভিতরে অভ্যন্তরীণ কেন্দ্র, যেখানে তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের কাছাকাছি। এই উত্তপ্ত স্তরগুলোর সম্মিলিত প্রভাবে তৈরি হয় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, যা আমাদের গ্রহকে রক্ষা করে মহাকাশের ক্ষতিকর বিকিরণ থেকে। এখন প্রশ্ন হলো, মানুষ কি কখনো সরাসরি পৌঁছাতে পেরেছে এই গভীরে? ইতিহাসের সবচেয়ে সাহসী প্রচেষ্টাগুলোর একটি ছিল কোলা সুপার ডিপ বোরহোল। প্রায় 2 দশকের চেষ্টায় বিজ্ঞানীরা পৌঁছান মাত্র 12 কিলোমিটার গভীরে, যা পৃথিবীর মোট গভীরতার তুলনায় প্রায় অদৃশ্য এক রেখা মাত্র। কেন থেমে যায় এই অভিযান? কারণ যত গভীরে যাওয়া হয় ততই বাড়তে থাকে তাপ ও চাপ। এমন অবস্থায় শিলা হয়ে ওঠে নরম ও অস্থির, যন্ত্রপাতি হারায় কার্যকারিতা, ফলে সরাসরি অনুসন্ধান প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই বিজ্ঞানীরা বেছে নিয়েছেন ভিন্ন পথ, ভূমিকম্পের তরঙ্গ বিশ্লেষণ। এই অদৃশ্য তরঙ্গ পৃথিবীর ভেতর দিয়ে ছড়িয়ে পড়ে, আর তাদের গতি ও আচরণ বিশ্লেষণ করে তৈরি হয় ভেতরের মানচিত্র। আমরা চোখে দেখি না, তবু বিজ্ঞানের মাধ্যমে বুঝে ফেলি পৃথিবীর অন্তর্গত রহস্য। তবু অনুসন্ধান থেমে নেই। নতুন প্রযুক্তি, তাপ সহনশীল যন্ত্র আর রোবোটিক গবেষণা নিয়ে এগোচ্ছে ভবিষ্যৎ। লক্ষ্য একটাই, একদিন সরাসরি স্পর্শ করা সেই অজানা জগৎকে। মানুষ চাঁদে পা রেখেছে, মঙ্গল গ্রহে যন্ত্র পাঠিয়েছে, কিন্তু নিজের গ্রহের গভীরতা এখনো অধরা। এই বৈপরীত্যই যেন সবচেয়ে বড় গল্প। আমাদের পায়ের নিচেই লুকিয়ে আছে এমন এক রহস্য যা এখনো পুরোপুরি জানা হয়নি। হয়তো একদিন সেই অন্ধকারেও পৌঁছাবে মানুষের আলো। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।